সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া। এইরকম মানে হিজড়া টাইপের নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। এই যে বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক তার কার্যক্রম নিয়ে আমরা অতীতেও দেখেছি বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, দেশে অনেক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খোদ হিন্দু জনগোষ্ঠী তার উপর বিরক্ত হয়ে তদন্ত করেছে, তার বিরুদ্ধে মামলার প্রশ্ন উঠেছে, অর্থ আত্মসাৎ থেকে শুরু করে অনেক ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। শুধু তাই নয়, 8 ফেব্রুয়ারি 2020 গোবিন্দচন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে জামাতে ইসলামী সহ বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর সাথে সে আঘাত করছে এবং স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে সে কাজ করছে। এই রিসেন্টলি উনি যেটা করলেন সেটা খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন। তিনি করেছেন কি, তিনি এই সরকারকে এমনভাবে কটূক্তি করেছেন, এমন বিষোদ্গার করেছেন, শুধু সরকার নয়, তিনি দেশের প্রশাসন, আর্মি, পুলিশ এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে, বিভিন্ন প্রশাসনিক যে ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থার উপর উনি আঙুল তুলেছেন এবং খুবই নোংরা ভাষায় কথা বলেছেন। মন্তব্য করা, কথা বলার অধিকার সবার থাকবে, সবার আছে, কিন্তু দেশের ইমেজ নষ্ট হয়, দেশের ক্ষতি হয় এমন সব বক্তব্য দেওয়ার আগে আমার মনে হয় এটা সকলেরই চিন্তা করা উচিত, গভীরভাবে চিন্তা করা উচিত। গোবিন্দ প্রামাণিক কি বলেছেন চলুন এটা আমরা তার নিজের মুখেই শুনি, এবং আমি রিকোয়েস্ট করব যে এই বিষয়ে তাকে যেন একটি ওয়ার্নিং দেওয়া হয় এবং তাকে বলা হয় তার এই ধরনের কটূক্তিমূলক কথা, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক, যেটি নিয়ে বিদেশি মাধ্যমে অলরেডি খবর প্রচারিত হচ্ছে, এই ধরনের কথা উনি অফিসিয়ালি উইথড্র করেন। এইরকম মানে হিজড়া টাইপের নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটের মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা সরাবেন। আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন, এতগুলো হিন্দু নিয়োগ করেছেন। ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে, আপনারা গিয়ে দেখবেন, ওই জায়গা ফেরত দেবেন। এবার দেখলাম সরকার নিজে থেকে, পুলিশ নিজে, আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে, সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে, তারা প্রতিমা গুড়িয়ে দিয়েছে। তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই আছে এখানে বাংলাদেশের একমাত্র সাম্প্রদায়িক দল, কাজ অন্যরা কেউ করে নাই, সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে। আজকে শহীদের যে